বন্ধুগণ, আজ আমি আপনাদের একটা খুব কষ্টের প্রশ্ন করি। আপনি কি কখনো রাতে চুপচাপ শুয়ে ভেবেছেন, আমি কি জীবনে কিছু করতে পারবো? আপনি কি কখনো নিজের স্বপ্নের দিকে তাকিয়ে বলেছেন, আমার দ্বারা হবে না? আপনি কি কখনো কারোর সাফল্য দেখে মনে মনে কেঁদেছেন? কারণ আপনি জানেন, আপনার ভেতরেও সেই ক্ষমতাই ছিল, কিন্তু আপনি শুরুই করেননি। শুরু করেননি কারণ ভয় পেয়েছিলেন। ভয় পেয়েছিলেন ব্যর্থতার, ভয় পেয়েছিলেন লোকের কথা শুনে, ভয় পেয়েছিলেন যদি না পারি। বন্ধুগণ, স্বপ্নগুলো মরতে গিয়ে চিৎকার করে না, তারা নিঃশব্দে মরে যায়, আমাদের ভয়ের নিচে চাপা পড়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যে কাজ ভয়ের কারণে শুরু হয় না, সে কাজ কোনোদিনও ফল দেয় না। এই কথাটা শুধু দর্শনের নয়, এই কথাটা আমাদের জীবনের বাস্তব সত্য। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে পৌঁছানোর আগেই আপনার কত স্বপ্ন হারিয়ে গেছে। একবার ভেবে দেখেছেন? আজকের এই পর্বে আমি আপনাকে মোটিভেট করতে আসিনি, আমি এসেছি আপনার ভয়ের মুখোমুখি করাতে। আমি বিজয় ইন্সপায়ার সার্ভিসের পক্ষ থেকে বলছি, আজ যদি আপনি এই ভিডিওটা মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আজকেই আপনার জীবনের কোনো একটা ভয় চুপচাপ বিদায় নেবে। চলুন আজ শুরু করি। আরেকটা দিন নয়, আজই। ভয় নিয়ে নয়, বিশ্বাস নিয়ে, শ্রীকৃষ্ণের শিক্ষার আলোয়। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে তার নিচে জয়ধ্বনি লিখে দিন। আজ আমরা কথা বলবো দারিদ্র্য নিয়ে, কিন্তু শুধু টাকার দারিদ্র্য নয়, মন, চিন্তা, সাহস আর বিশ্বাসের দারিদ্র্য নিয়ে। অনেক মানুষ আছে যারা সারা জীবন খেটে যায়, কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে না। আবার এমনও মানুষ আছে যাদের শুরু ছিল একেবারে শূন্য থেকেই, কিন্তু ধীরে ধীরে তারা আলোর দিকে চলে যায়। এই পার্থক্যটা কোথায়? শ্রীকৃষ্ণ ঠিক এখানেই আমাদের চোখ খুলে দেন। দারিদ্র্য আসলে কি? চলুন জেনে নেওয়া যাক। আমরা দারিদ্র্য বললেই টাকাকে বুঝি, কিন্তু একটু থেমে ভাবুন তো, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাদের টাকা আছে কিন্তু মনে শান্তি নেই? আবার এমন কাউকে দেখেছেন যার টাকা কম কিন্তু চোখে একটা দৃঢ়তা আছে? শ্রীকৃষ্ণ বলেন, দারিদ্র্য আগে জন্মায় মনে। যখন মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে, যখন সে ভাবে আমার দ্বারা কিছু হবে না, সেই মুহূর্তেই তার উন্নতির দরজা বন্ধ হয়ে যায়। একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। একজন কৃষক প্রতি বছর একই জমিতে একইভাবে চাষ করে, ফসলও একই রকম হয়, কিন্তু পাশের আরেকজন কৃষক নতুন কিছু শেখে, কারোর কাছে প্রশ্ন করে, ভুল করে, আবার শেখে। দুজনের জমি এক, পরিশ্রমও কাছাকাছি, কিন্তু ফলন আলাদা। কিন্তু কেন? কারণ একজনের চিন্তা থেমে গেছে, আরেকজনের চিন্তা চলতে আছে। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা থামলেই উন্নতি থেমে যায়। এর পরের গল্প হচ্ছে ভয়, দারিদ্র্যের সবচেয়ে বড় বন্ধু। দারিদ্র্যের সবচেয়ে বড় বন্ধু হলো ভয়। ভয় মানুষকে বলে, এটা তোমার জন্য নয়, এটা করলে লোকে হাসবে, এত বড় স্বপ্ন দেখো না। এই ভয়টাই মানুষকে মাঝপথে থামিয়ে দেয়। আমি এমন অসংখ্য মানুষ দেখেছি যারা ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু বলেছে এই সময়টা ঠিক নয়। এই সময় কখনো ঠিক হয় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে মানুষ ভয়ের কারণে শুরুই হয় না, সে কাজ কোনোদিনও ফল দেয় না। ভয়কে সঙ্গে নিয়ে কাজ শুরু করতে হয়। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। এরপরের পর্ব হচ্ছে কর্ম। ছোট হলেও সত্য হতে হবে। অনেকে ভাবে বড় কাজ না করলে কিছু হবে না। কৃষ্ণ কিন্তু তা বলেনি। তিনি বলেছেন,
নিজের কর্তব্য ঠিকভাবে পালন করো। একজন অটো চালক যদি প্রতিদিন সৎভাবে কাজ করে, একজন ছাত্র যদি মন দিয়ে পড়ে, একজন গৃহিণী যদি সংসার যত্ন নিয়ে সামলায়, এগুলো সবই কর্ম। কিন্তু সমস্যা হলো মানুষ কাজ করে অভ্যাসে, দায়িত্বে নয়। মন ছাড়া কাজ করলে কাজ বোঝা হয়ে যায়। কৃষ্ণ বলেন, যে কাজে মন নেই সে কাজে আশীর্বাদও নেই। এরপর আসছে চতুর্থ অংশ, নিয়মহীন জীবন, দিশাহীন ভবিষ্যৎ। বন্ধুগণ, যে মানুষ নিয়ম মানে না সে ভাগ্যকে দোষ দেয় না, আর যে মানুষ নিয়ম মানে সে নিজের ওপর ভরসা রাখে। আপনি খেয়াল করলে দেখবেন যাদের জীবন এলোমেলো তাদের চিন্তাও এলোমেলো। কৃষ্ণের জীবন দেখুন, সব কিছুতেই শৃঙ্খলা। নিয়ম মানে নিজেকে বেঁধে রাখা নয়, নিয়ম মানে নিজেকে বাঁচানো। এর পরের অংশ, ভক্তি ছাড়া সাহস আসে না। বন্ধুগণ, ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে নিজেকে একা না ভাবা। যে মানুষ মনে মনে ভাবে আমি একা, সে ভেঙে পড়ে। আর যে ভাবেই কৃষ্ণ আমার সঙ্গে আছেন, সে দাঁড়িয়ে যায়। ভক্তি মানুষের ভিত শক্ত করে, কিন্তু ভক্তির সঙ্গে কর্ম না থাকলে ভক্তি অলসতা হয়ে যায়। এই দুইয়ের ভারসাম্যটাই কৃষ্ণ শেখান। এর পরের অংশ, ধৈর্য, সবচেয়ে কঠিন শিক্ষা। বন্ধুগণ, আজকের যুগে মানুষ সব কিছুই তাড়াতাড়ি চায়, কিন্তু প্রকৃতি কখনো তাড়া মানে না। গাছ বড় হতে সময় নেয়, মানুষ বড় হতেও সময় লাগে। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে সে ঠিক সময়ে ফল পায়, যে তাড়াহুড়ো করে সে মাঝপথেই ক্লান্ত হয়ে পড়ে। এর পরের অংশ, চূড়ান্ত উপলব্ধি। বন্ধুগণ, আজ যদি আপনাকে একটা কথা বলি, দারিদ্র্য আপনার পরিচয় নয়, এটা আপনার বর্তমান অবস্থা মাত্র। অবস্থা বদলায়, পরিচয় বদলায় না যদি আপনি না চান। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে বিশ্বাস করো, কর্ম করো, আর আমাকে মনে রেখো, বাকি পথ নিজে থেকেই খুলে যাবে। বন্ধুগণ, এতক্ষণ আমরা অনেক কথা বললাম, ভয় নিয়ে, কষ্ট নিয়ে, ভাঙা স্বপ্ন নিয়ে, কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলার সময় এসেছে। ভয় কখনো পুরোপুরি যায় না, ভয় থাকবেই। শ্রীকৃষ্ণ কখনো বলেননি ভয় আসবে না, তিনি বলেছেন ভয় থাকলেও চলতে হবে। কৃষ্ণ জানতেন সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে পাশে বসিয়ে কাজ করা। আপনি আজ যদি ভাবেন ভয় গেলে শুরু করব, তাহলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু শুরু আর হবে না। শুরু করতে হয় ভয় নিয়েই। বন্ধুগণ, একটা ছোট্ট সত্য কথা বলি আপনাদের, আপনি যেদিন প্রথম হাঁটতে শিখেছিলেন সেদিনও আপনি ভয় পেয়েছিলেন, তবু আপনি পড়ে গিয়েছিলেন, আবারও উঠেছিলেন। আজ আপনি হাঁটেন কারণ আপনি সেদিন ভয়কে হার মানিয়েছিলেন। জীবনও ঠিক তাই। আজ যদি আপনি একটা ছোট্ট সিদ্ধান্ত নেন, একটা ফোন করবেন, একটা কাজ শুরু করবেন, একটা অভ্যাস বদলাবেন, সেখান থেকেই পরিবর্তন শুরু হবে। শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা খুব সহজ কিন্তু খুব গভীর। ফল আমার হাতে ছেড়ে দাও, কিন্তু কর্ম তোমার হাতে। আজ থেকে তিনটি কথা আপনাদের মনে রাখতে হবে। প্রথম, নিজেকে ছোট ভাববেন না, যে নিজেকে ছোট ভাবে সে কখনো বড় হতে পারে না। দ্বিতীয়, ভয়কে লুকোবেন না, ভয়কে স্বীকার করুন আর তারপরেও কাজ করুন। তৃতীয়, প্রতিদিন রাতে একবার বলবেন, হে কৃষ্ণ, আজ আমি চেষ্টা করেছি, কাল আরও ভালো করব। বন্ধুগণ, আজ যদি আপনি এখান থেকে একটাও শিক্ষা নিয়ে যান, তাহলে এই ভিডিও সার্থক। আর যদি আপনি আজ সিদ্ধান্ত নেন আমি আর পিছিয়ে যাব না, তাহলে কৃষ্ণ নিজেই আপনার পথ খুলে দেবেন। আমি শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আজ কমেন্টে শুধু একটা লাইন লিখুন,
জয় শ্রীকৃষ্ণ। আমি ভয় নিয়ে নয়, বিশ্বাস নিয়ে চলব। কারণ আপনি যখন লিখবেন আপনার মন তখন বিশ্বাস করবে। আমি বিজয় ইন্সপায়ার সাহেব চ্যানেলের পক্ষ থেকে এখানেই বিদায় নিচ্ছি। নিজের যত্ন নিন, মনকে ছোট করবেন না, আর কখনো ভুলবেন না আপনি একা নন, কৃষ্ণ আছেন। জয় শ্রীকৃষ্ণ।